মোটা অঙ্কে বেতনের প্রলোভনে পড়ে দালালের হাত ধরে রাশিয়া পাড়ি জমাচ্ছেন বহু বাংলাদেশি যুবক। কিন্তু সেখানে গিয়ে তারা চাকরি পাচ্ছেন না, বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে সেনা ক্যাম্পে নাম লেখাতে হচ্ছে তাদের। সেখান থেকে ফিরে লোমহর্ষক বর্ণনা দিলেন মেহেরপুরের 4 যুবক। মেহেরপুর থেকে রফিকুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। দালালের হাত ধরে রাশিয়ায় পাড়ি জমান গাজীপুরের আবু সুফিয়ান। কথা ছিল মোটা অঙ্কের বেতনের চাকরি করবেন, কিন্তু সেটি আর হলো না। তাকে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে হলো। পায়ে মর্টার সেল ও শরীরে গুলি লেগে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তিনি। ইউক্রেনের ড্রোনগুলো হইতেছে আপনার ব্যাপক হারে ওরা হামলা করতেছে, ব্যাপক হারে ড্রোন দিয়ে হামলা করে। তো ওইখানে আমরা আহত হয়েছি, 4 বাংলাদেশি আহত হয়েছি, এবং যে আহত ছিল সেও গুরুতর আহত হয়েছে। তো অনেকক্ষণ পরে আমরা ওইখান থেকে যে জায়গায় গাড়ি আসে আর কি, ওই জায়গায় ওনারা নিয়ে গেছি। তারপর আহত অবস্থায় হাঁটতে পারতেছি না, সবারই পা দিয়ে রক্ত বেড়ে গেছে। তার ড্রোন থেকে যে মোটর সেল ফেলছে, মোটর সেলের যে সেলগুলা, এই সেলগুলা বিভিন্ন জায়গায় আমাদের ক্ষত হয়েছে পায়ে। এভাবে 11 লাখ টাকার চুক্তিতে দালালের মাধ্যমে রাশিয়া যায় মেহেরপুরের শিলন, মফিজুর, সোহেল, আশিকুর, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ওলিদ, নোয়াখালীর মুরাদ ও রাহুল। সেখানে জোরপূর্বক চুক্তিপত্রে স্বাক্ষরের চেষ্টা করানো হলে চুক্তি না করেই দেশে ফেরেন তারা। এজেন্সি থেকেই আমাদের আপনার চুক্তি হয় 11 লাখ টাকায়। তো আমাদের বলে ওয়ার্ক পারমিট ভিসা লাগিয়ে দিবে। তো কোনো ইস্যুবশত ওয়ার্ক পারমিট ভিসা লাগাইতে পারে নাই। তো পরে বিজনেস ভিসা লাগাই। আমাদেরকে বললো তোদের যুদ্ধে যেতে হবে, এই পোশাক দেওয়ার পরে বাংলাদেশে যারা আছে তারা বললো তোরা যুদ্ধে যাবি, তোদের আজকে অস্ত্র দিয়ে দেবে, তোরা 45 দিন ট্রেনিং করার পরে তোদেরকে সীমান্তে নিয়ে গিয়ে যুদ্ধ করাবে। বম পড়া দেখে মনে করেন যে আমার আরও আতঙ্ক ঢুকে গেছে। মানে রাত 4টের দিকে যে বম পড়া শুরু হলো, মনে করেন ব্রাঙ্কারের ভিতরে লুকিয়েছিলাম, পোশাক পেতে যাচ্ছিলাম, তাও মনে করেন যে সামনে বম পড়তেছে। আর পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা প্রবলেম হয়েছে, যারা ফিরে আসছে তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা পেলাম, তা থেকে নতুন করে যারা যাবে আমরা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি। আমরা চেষ্টা করেছি যোগাযোগ করতে, 2টা এজেন্সির নাম পেয়েছি। আমরা চেষ্টা করছি এদেরকে ট্রেস করার জন্য, আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা আমাদের কাজ করছি। রাশিয়া যাওয়ার জন্য মেহেরপুরের আমঝুপি গ্রাম থেকেই চুক্তিবদ্ধ হয়েছেন অর্ধশতাধিক যুবক। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।